যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। মানে ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয় 71-এর ভাইরাল সাংবাদিক মুন্নি সাহা, যার সাংবাদিকতার কারণে, যার সাংবাদিকতার অত্যাচারে বাংলাদেশের মানুষ নিউজ দেখায় বন্ধ করে দিত অনেক সময়। আমিই করেছি। তার মিথ্যাচার, তার সমস্ত রকমের যত রকমের কুকীর্তি আছে সব কিছু বলতো। তো এই সাংবাদিক এতদিন আমি তার আশায় ছিলাম যে এই কবে ধরা পড়বে, অবশেষে তিনি ধরা পড়েছেন। তো পুলিশ তাকে গ্রেফতার করতে পারে নাই, তাকে গ্রেফতার করেছে বা আটক করেছে জনগণ। আর জনগণ যদি আটক করে তাহলে একটু উদ্যম মাধ্যম তো হবে, এটাই স্বাভাবিক। তো তাকে পুলিশে দেওয়ার আগে জনগণ তার সাথে কী আচরণ করেছেন সেই ভিডিওটি এবার দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার পেজ থেকে নেওয়া। তো এই ভিডিওটা দেখি যে সাংবাদিকরা বা বিভিন্ন জনগণ তাকে কি বলেছে গ্রেফতারের পর, দেখবো সে কীভাবে আটক হয়েছে বা এখন কোথায় আছে। ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। মানে ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এই দেশে 52,000 সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন, আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। আপনাদের মতন আপনাদের মতন কিছু কুলাঙ্গার সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা, সত্যের উন্মোচন তারাই করে। কিন্তু আপনারা সত্যটা মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু ভুটানের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? ধ্বংস করে দিচ্ছেন বলেন? হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুন নিয়ে আপনি জোনায়েদ আপনি কি মন্তব্য করছেন বলেন? এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত এই দেশের সাংবাদিক আপনি কুলাঙ্গার ধ্বংস করছেন। দর্শক, আপনারা দেখলেন ভিডিওটি যে কীভাবে তাকে উদ্যম মাধ্যম দেওয়া হয়েছে, অনেকে টানাটানি করেছে, এসে করেছে। হয়তোবা সেখানে সুশীল ভালো মানুষ ছিল, এই জন্য তাকে কিছু করা হয়নি, শুধুমাত্র কথার মাধ্যমে তাকে আসলেও ছেড়ে দেওয়া হয়েছে। তো যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো সম্পূর্ণ সত্যি, এই কাজগুলো করেছে। বাংলাদেশের প্রত্যেকটা সত্য ঘটনাকে সরকার যে সমস্ত অঘটনগুলো ঘটিয়েছে সেই সত্য ঘটনাকে মিসগাইড করে তারা প্রচার করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে। অর্থাৎ মানুষ সত্যটা খুঁজে বের করেছে, কিন্তু এই সাংবাদিক মুন্নি সাহারা তারা সত্যটাকে মিথ্যা বানিয়ে দীর্ঘদিন প্রচার করেছে। তো তাকে গ্রেফতার করা হয়েছে, যদিও তাকে আরও আগে প্রশাসন গ্রেফতার করার কথা ছিল বা প্রয়োজন ছিল, কিন্তু প্রশাসন না, কারণ বাজার তিনি একটা হয়তোবা যখন আর কি মানুষের কপালে দুর্দশা আসে তখন আর কি বিচারের যখন পাপের শেষ পর্যায়ে চলে যায় তখন এমনিতেই ধরা খেয়ে যায়। কোনো কারণে হয়তোবা বের হয়েছেন, বের হয়ে জনতা তাকে দেখে ফেলেছে, চিনে ফেলেছে। আর জনতারা তো এখন খুব অ্যালার্ট, তারা আওয়ামী লীগ দেখলেই মনে করে যে বহুত দিন পর শিয়াল পাইছে, শিয়াল মারার মতো তারা তাদেরকে ধরে ফেলে। তো কীভাবে তা গ্রেফতার করা হলো তারপর সেখান থেকে সেই আমরা একটা নিউজটা দেখি। সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার, বাংলা ট্রিবিউন থেকে পড়ছি। টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে শনিবার 30 নভেম্বর সন্ধ্যার দিকে রাজধানীর কারওয়ান বাজারে আইসিটি বিভাগের ভিশন 2021 টাওয়ার সাবেক জনতা টাওয়ার থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মুন্নি সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ রুহুল কবির খান। বলেন, কারওয়ান বাজার এলাকায় মুন্নি সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে, এরপর পুলিশ ঘিরে তাকে তেজগাঁও
তেজগাঁও থানায় নিয়ে আসে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মুন্নি সাহার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাচল ছাত্র জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে মামলা হয়। একটি যাত্রাবাড়ি থানা, আরেকটি মিরপুর থানার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাকে ডিবি হেফাজতে পাঠানো হয়েছে। জানা গেছে তেজগাঁও থানা থেকে মুন্নি সাহাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। এর আগে গত 6 অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাব তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইউনিট। চিঠিতে মুন্নি সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লোকাল ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়। কারওয়ান বাজারের মুন্নি সাহার গাড়ি ঘিরে ধরে স্থানীয় লোকজন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন রাজধানী যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থী বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তার সঙ্গে 7 জন সাংবাদিকও আসামি করা হয়েছে। তাদের একজন মুন্নি সাহা। দর্শক, তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। সেই মামলা থেকে গ্রেফতার হয়েছে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা ডিম থেরাপি দেওয়া হোক হারুনের মতো, তাহলে বের হয়ে আসবে কাদের নির্দেশে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে এই মুন্নি সাহারা কাজ করেছে।